এখন আমরা একটা ম্যাথ দেখি, একটা ম্যাথ দেখলে আমরা মনে হয় আরেকটু ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, এখানে বলা হয়েছে যে ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ অফ এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার ইন, এটা হচ্ছে লিমিট, এটা লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট, অর্থাৎ এক্সটা হচ্ছে এই দুটো লিমিটের মাঝখানে থাকবে। এখন এখানে একটা জিনিস করতে হবে, আপনি যখন ম্যাথটা করবেন তখন ফাংশনটা অড ফাংশন না ইভেন ফাংশন সেটা আপনাকে বুঝতে হবে। আচ্ছা, সেটা ম্যাথ করার সময় দেখবো। এখন আমরা বলি যে টি কিভাবে বের করব। আমরা কি জানতাম, টি ইজ ইকুয়ালস টু 12, রাইট? এখন আমরা লিখতে পারি এটা কিভাবে করব। এই যে আপার লিমিট থেকে লোয়ার লিমিট মাইনাস করবেন। এখানে আপার লিমিট কত, পাই, হ্যাঁ, পাই মাইনাস মাইনাস পাই। এখন কি আসবে আপনার, মাইনাস মাইনাস প্লাস আসবে 2 পাই। এটা একটা নিয়ম, ঠিক আছে, যে আপনার যখন এল এর মান বের করতে বলবে, তো টি ইকুয়ালস টু আপনি 2l জানেন। এখন 2l সমান সমান আপনি জানেন এখানে 2 পাই হবে। কেন? কারণ হচ্ছে আপনাকে যখনই এখানে বলবে যে এল বের করতে, আপনি সাথে সাথে কি করবেন, আপার লিমিট থেকে লোয়ার লিমিট মাইনাস করবেন। এতে আপনি পাচ্ছেন কি, 2 পাই। এখন আপনি 2l ইজ ইকুয়ালস টু লিখতে পারেন 2 পাই, এই টু কেটে যাবে, এল ইকুয়ালস টু থাকবে শুধু পাই। এছাড়া আরেকটা শর্টকাট আছে বুঝার, যে এল এর মান কত, এই আপার লিমিটের এই মানটা যেটা, সেটাই সবসময় এল এর মান হবে। এরপর আমি যত অঙ্ক করে দেখাবো যেখানে হচ্ছে আপনার এল এর মানটা দরকার হবে, সেখানে দেখবেন আপনার আপার লিমিটের মানটাই এল এর মান। আচ্ছা, এখন আমরা যে সূত্রটা জানি ফুরিয়ার সিরিজের, সেই সূত্রটা এখানে লিখি, তাহলে অঙ্কটা করতে বেশি সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা বের করব এ নটের যে মান সেটা, এটারও তো আমি সূত্র লিখে দিয়েছিলাম, 1/l ইন্টিগ্রেশন অফ -l টু l এফ অফ এক্স। আচ্ছা, এখন আমাদের মনে আছে কি আমরা ইভেন ফাংশন অড ফাংশন শিখেছিলাম সেই ম্যাথ 2 কোর্সে। সেখানে কি ছিল, যে কোনো ফাংশন যদি অড ফাংশন হয় আর সেটার আপার লিমিট আর লোয়ার লিমিটের ভ্যালু যদি সেম থাকে, কিন্তু আপার লিমিট আর লোয়ার লিমিটের চিহ্ন আলাদা থাকে, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস থাকে, কিন্তু মান যদি সমান থাকে দুইটা লিমিট ভ্যালুর, আর ফাংশনটা যদি অড ফাংশন হয়, তাহলে সেটার মান আর কোনো দিকে না তাকায়া 0 হবে। হ্যাঁ, অর্থাৎ কোনো একটা ফাংশন যদি অড ফাংশন হয়, আমি আবার রিপিট করছি, তো সেই অড ফাংশনের লিমিট যদি আবার আপার লিমিট আর লোয়ার লিমিটের ভ্যালু সেম, কিন্তু চিহ্ন অর্থাৎ প্লাস মাইনাস যদি, মানে প্লাস বা মাইনাস যদি আলাদা আলাদা থাকে, ধরেন, মানে আমি কি বলতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি যে সাইন আলাদা থাকবে, লিমিটিং ভ্যালু সেম থাকবে, অর্থাৎ ধরেন মাইনাস, মানে লোয়ার লিমিট থাকবে হচ্ছে -2 আর আপার লিমিট থাকবে 2, বা -1 1, এই টাইপের যদি থাকে, তাহলে সেই ফাংশনটার ভ্যালু হবে 0। এখন আপনি চিন্তা করেন যে এক্স স্কোয়ার, এখানে যদি আপনি -x বসান, -x-এর উপর যদি স্কোয়ার করেন, তখন কি হয়, তখন কিন্তু এক্স স্কোয়ারই আসে, অর্থাৎ পজিটিভ ভ্যালুটাই আসে, অর্থাৎ এটা একটা ইভেন ফাংশন, এটা কিন্তু অড ফাংশন না। সো এখানে আমরা যেটা করব, ইভেন ফাংশন পেলে আমরা কি করতাম, ইভেন ফাংশন পেলে আমরা হচ্ছে গিয়ে এখানে একটা 2 গুণ করে দিতাম, 2 গুণ হতো, আর -l থেকে l এই লিমিটটা বদলায় যেত, এখানে লোয়ার লিমিটে চলে আসতো 0, আর আপার লিমিট আগের মতোই থাকতো। এরপর হচ্ছে বাকি ইন্টিগ্রেশন যেভাবে করে সেভাবে করতে হতো। এখন আমরা কি জানি, আমরা এল এর মানটা বসায় দিই, এল এর মান পাইছিলাম কত, আমরা পাই। এরপর 0 থেকে পাই এক্স স্কোয়ার ডিএক্স। এখন আমরা কি জানি, আমরা জানি যে এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে কি হয়, এগুলো তো পুরাতন পড়া, তাই এগুলো আর আমি দেখাচ্ছি না যে আমি কিভাবে ইন্টিগ্রেশন করে রেজাল্ট পেয়েছি। এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে x³/3। আচ্ছা, বাইরে ছিল আমার 2/পাই। এখন আমি এখানে লিমিটটা বসাবো, লিমিট অ্যাপ্লাই করব, লিমিট অ্যাপ্লাই করে আমি পাচ্ছি হচ্ছে, এখানে লিখি,
কিছুই না, আমি আপার লিমিট আর লোয়ার লিমিটের ভ্যালু বসাইছি। এখানে পাই কিউব বাই 3 মাইনাস 0। এখন টোটালে আমি যেটা পাই সেটা হচ্ছে 2 পাই স্কোয়ার বাই 3। এখন আবার জিজ্ঞেস করে না যে এই ভ্যালুটা আমি কিভাবে পাইছি, কিভাবে মানে এই যে এটা এই পাই আর এই এখানে পাই আছে, এখানে পাই কিউব আছে, এটা কেটে 2 পাই স্কোয়ার বাই 3 হয়েছে। আচ্ছা, এখন এই এনের ভ্যালু বের করব আমরা ওই যে সূত্রটা আমি লিখে দিয়েছিলাম সেই সূত্র দিয়া। আর হচ্ছে এখানে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, আমার লেখা সবসময়ের মতো বাজেই হচ্ছে, কিছু মনে করেন না কেউ। আচ্ছা, এন এখানে আমরা অড ফাংশন না ইভেন ফাংশন আমাদেরকে সেটা জানতে হবে। এখানে একটা জিনিস দেখেন, এখানে এটাও হচ্ছে এফ অফ এক্স কি ছিল এক্স স্কোয়ার। সো এক্স স্কোয়ারের মাঝখানে যদি আমরা মাইনাস এক্স দিয়ে উপরে যদি স্কোয়ার থাকে তাহলে কি হয়, এক্স স্কোয়ারই হয়, অর্থাৎ ওইটা একটা ইভেন ফাংশন। আবার কজ এন পাই এক্স, আপনি যদি এক্সের জায়গায় মাইনাস এক্স বসান তাহলে কি হয়, আমরা জানি যে কজের মানে কজের ক্ষেত্রে কোসাইনের ক্ষেত্রে হচ্ছে কি আপনি মাইনাস যদি কোণের ভ্যালু মাইনাসও বসান তাহলে সেটা কিন্তু প্লাসই থাকে, সেটা কিন্তু মাইনাস হয় না কজের ক্ষেত্রে। কাজেই কজও হচ্ছে একটা ইভেন ফাংশন। সো দুইটা ইভেন ফাংশন মিলে ইভেন ফাংশনই হয়, রাইট? এখন যেহেতু এটা ইভেন ফাংশন কাজেই আমরা ওই সূত্রে চলে যাব, 1/l এটার সাথে 2 গুণ হবে, এই লোয়ার লিমিটটা বদলায় 0 হয়ে যাবে আর আপার লিমিট আগের মতোই থাকবে। এখন যেটা হবে, এখন আমরা এখানে মান বসাই দিব। এখন আমরা ইন্টিগ্রেশন করব হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস সেই নিয়মে। এখন ইন্টিগ্রেশন বাই পার্টস কি জিনিস, ওই যে ইউভির যে ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স যেটা ছিল সেই সূত্র দিয়ে যে ইন্টিগ্রেশনটা করে সেটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস বলে। এখন ওইটা দিয়ে আমি করাবো না, আমি করাবো হচ্ছে ডিআই মেথডে বা বক্স মেথড যেটাকে বলে সেভাবে। আচ্ছা, আমি এই সাইডে করে দিচ্ছি, খুব বেশি বড় হবে না, আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে করা। আপনারা চাইলে দেখাইতেও পারেন, না চাইলে আপনারা অন্য কোথাও রাফে করে তারপর হচ্ছে গিয়ে এখানে বসায় দিতে চাইলে সেটাও পারেন। আমি আপনাদেরকে সাইডে করে দেখাচ্ছি এটার ইন্টিগ্রেশনটা কিভাবে হবে। আচ্ছা, বক্স মেথডের ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে প্রথম যেই লাইনটা আপনি করবেন সেই লাইনে প্রথমে প্লাস হবে, এর পরের লাইনে যখন আপনি ম্যাথ করবেন তার পরের লাইনে মাইনাস হবে, তার পরের লাইনে আবার প্লাস হবে। আচ্ছা, এখানে আপনি প্লাস কি আছে, এখানে কোন দুইটার জিনিসের ইন্টিগ্রেশন, কোন দুইটার ইন্টিগ্রেশন করবেন, এক্স স্কোয়ার ইন্টু কজ এন পাই এক্স বাই এল। সো ডিফারেন্সিয়েশন করবেন আপনি এক্স স্কোয়ারে, ডি আর কিন্তু এইটা ডিফারেন্সিয়েশন, এই আই মানে হচ্ছে ইন্টিগ্রেশন। এই পাশে যা থাকবে আপনার এই কলমে যা থাকবে আপনি হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েশন করবেন। সো এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করবেন আর কজ এন পাই এক্সের ইন্টিগ্রেশন করবেন, রাইট? আচ্ছা, এখানে এল তো ইয়া ছিল, সো এই এল এর মান পাই ছিল, এই পাই কেটে যাবে, অর্থাৎ কজ এন এক্স থাকবে শুধু, এখানে লিখলাম না, বা এখানে আমি সাইডে এই তীর দিয়ে লিখে দিচ্ছি এটা কিন্তু এন এক্স, ঠিক আছে? আবার আপনারা এরকম করতে চান না, আমি এখানে ভুলে পাই কাটতে ভুলে গেছি দেখে, উপরে নিচে পাই কাটতে ভুলে গেছি দেখে, সরি এখানে আমি ভুল লিখছি, এখানে এন এক্স হবে। হ্যাঁ, এখানে হচ্ছে কজ এন এক্স, এই কোণের মান কজ এন এক্স, এই পাই আর এই পাই কেটে দিছি, ভিতরে শুধু এন এক্স আছে। এটা আবার আমি অ্যারো দিয়ে দেখাই দিছি যে আমি কিন্তু এখানে এন এক্স লিখছি। তো এখানে প্লাস দিছি, এখানে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হবে কজ এন পাই এক্স বাই এল, এটার হচ্ছে গিয়ে আপনার ইন্টিগ্রেশন হবে। এখন তারপরের লাইনে এটা মাইনাস হবে, ঠিক আছে? এখন এটার ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই হচ্ছে 2x, আর কজ এন এক্সের পাই তো কেটেই গেছে, তো কজ এন এক্সের ইন্টিগ্রেশন করলে আমরা পাই হচ্ছে সাইন এন এক্স। এখন আমরা জানি যে ইন্টিগ্রেশন করছে তো যেই আপনার হচ্ছে গিয়ে সহগগুলো ছিল সেগুলো দিয়ে ভাগ হয়ে যাবে। তো সহগ ছিল হচ্ছে গিয়ে একটাই এন, তো এখানে হচ্ছে এটা ভাগ হয়ে যাবে, তো আমরা এখানে 1/n লিখতে পারি। আচ্ছা, তারপরের লাইনে আবার প্লাস হবে, তো এটা হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েশন করলে 2, এই সাইনের ইন্টিগ্রেশন করলে আমরা পাই হচ্ছে মাইনাস কজ এন এক্স। এখন এখানে কি ছিল আমার, এখানে এন ছিল, তো এই এনটা দিয়ে আবার ভাগ হয়ে যাবে, তো
তো এখানে কি আসবে 1/n²। এখন পরের লাইনে আমরা আবার করতে গেলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে 0 পাবো। এখন এখানে দেখেন, এখানে কসকে ইন্টিগ্রেশন করলে আপনি পাবেন sin nx। এখন এই n দিয়ে ভাগ করলে 1/n³ চলে আসে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের বক্স মেথডে ইন্টিগ্রেশন বাই পার্ট। আশা করি এখন আর কারোর কোনো সমস্যা থাকবে না, বা বক্স মেথড বা ইন্টিগ্রেশন বাই পার্টস বললেই হচ্ছে গিয়া কেউ ভয় পাবেন না। আচ্ছা, তো এখন আমরা এই রেজাল্টটা লিখব খুব সুন্দর করে। রেজাল্টটা লিখে আমরা লিমিটিং ভ্যালু বসাই দিব। তো এটা আসে হচ্ছে আপনার x²। আমি সরাসরি লিখে ফেলছি। আগেও বলছি, এখনও বলছি যে আমি কিভাবে তাড়াতাড়ি লিখে ফেলতে পারি, কারণ এই ম্যাথগুলো আমি আগে সলভ করে রেখেছি। তো আপনাদেরকে যখন আমি ভিডিওর মধ্যে দেখাই ম্যাথগুলো, আমার আলাদা করে আর অ্যান্সার বের করা লাগে না, কারণ আমি আগে থেকে অ্যান্সার বের করে রেখেছি। আচ্ছা, এখন কি হবে? এখন নর্মালি হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস আমি বলে রাখি, sin nx এটার মান আসবে হচ্ছে 0, আর cos nx এটার মান আসবে হচ্ছে -1/n, ঠিক আছে। তো আপনি হচ্ছে এখানে তো মান বসাইছেন, রাইট। এখন আপনি দেখেন, আপনি লিমিটিং ভ্যালু অ্যাপ্লাই করলে ভিতরে কি কি থাকে, ঠিক আছে। লিমিটিং ভ্যালু অ্যাপ্লাই করলে হচ্ছে এরকম থাকে। ঠিক আছে, এখন এটা তো গেল হচ্ছে গিয়ে আপনি যখন আপার লিমিটের ভ্যালু বসাইছেন, কিন্তু এই ম্যাথটার ক্ষেত্রে দেখেন লোয়ার লিমিট কত 0। তো আপনি যদি এখানে 0 বসান, এখানে 0 বসান, এখানেও 0 বসান, সবগুলোর ভ্যালু কিন্তু 0ই আসে। সো আলটিমেটলি লোয়ার লিমিট বসাইলে ভ্যালু হচ্ছে 0 আসে। আপনি রাখলেন এটা এভাবে, ঠিক আছে। এখন দেখেন আমি কি বলছিলাম, sin nπ = 0। nπ আছে, তার মানে এখানে আর কোনো কথা নাই, ভিতরে একটা 0 হবে। এখানে কি বলছিলাম, এখানে বলছিলাম হচ্ছে, সরি এটা n, এটা কিন্তু n, পাই না, আমি পাই ভুলে লিখছি। cos nπ হচ্ছে -1/n, আবার এখানে sin nπ মানে 0। এখন দেখেন এখানেও হচ্ছে গিয়ে, এখানেও আপনার পাই আছে, এখানেও পাই আছে, এই পাই আর পাই কেটে যাবে, এই আর 2 গুণ হয়ে যাবে। সরি এখানে -2 আছে, তো 2 আর -2 গুণ হয়ে -4/n² -1/n। এটা হচ্ছে আপনার an এর ভ্যালু। এখন আমরা bn বের করব। bn বের করতে হলেও একটা ফর্মুলা আমি লিখে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে 1/l -l থেকে l f of x। এখন bn হচ্ছে bn ইন্টু sin nπx ছিল, রাইট, আমাদের বড় ফর্মুলাতে f of x এর। এখন যেহেতু bn এর ভ্যালু বের করছি, তো f of x ইন্টু sin nπx/l। এখন একটা জিনিস দেখেন, এখন আপনাদের আবার অড ফাংশন বা ইভেন ফাংশন চেক করতে হবে। তো আপনারা হচ্ছে f of x এর ভ্যালু কি ছিল x², তো সেখানে যদি x এর জায়গায় -x বসায় দেখেন, তো উপরে স্কোয়ার আছে, আবার x² আসবে। কিন্তু sin nπx এখানে যদি আপনি -x বসান, তো ব্র্যাকেটের ভিতরের যে -xটা আছে, মানে sin nπx, ওইখানে যদি আপনি -x বসান, তো এই -xটা কিন্তু বাইরে চলে আসবে, অর্থাৎ -sin nπx হবে। সো ওইটা একটা অড ফাংশন। এখন একটা অড ফাংশন আর হচ্ছে গিয়ে একটা ইভেন ফাংশন মিলে হচ্ছে আপনার অড ফাংশন হবে। কাজেই যেহেতু এটা অড ফাংশন আর এদের হচ্ছে মানে এই টোটাল এই ফাংশনটার লিমিটিং ভ্যালু হচ্ছে -l থেকে l পর্যন্ত।
মানে হচ্ছে দেখেন আপার লিমিট আর লোয়ার লিমিট আর আপার লিমিটের ভ্যালু কিন্তু সেম, শুধু চিহ্নটা আলাদা। এখানে লোয়ার লিমিটে মাইনাস আছে, আপার লিমিটে প্লাস আছে। অর্থাৎ যেহেতু এটা একটা অড ফাংশন, আবার লিমিটিং ভ্যালু সেম কিন্তু চিহ্ন আলাদা, কাজেই আমরা লিখতে পারি এখানে এই ফাংশনটার মান হয়ে যাবে 0। আর কোনো দিকে তাকানো নেই, এটার মান হবে 0। চাইলে সাইড নোট দিয়ে এটা লিখতে পারেন যে দুইটাই যেহেতু আপনার মানে কি বলে এটাকে, সরি, একটাই হচ্ছে গিয়ে ইভেন ফাংশন আর একটা অড ফাংশন, তো এইটা হচ্ছে গিয়ে একটা অড ফাংশন আর সেই কারণে এটার মান হয়েছে 0। এটা আপনারা চাইলে সাইড নোট দিয়ে লিখে দিতে পারেন। এখন আমরা কি পেয়েছি এই ম্যাথটা থেকে? আমরা এ নটের মান পেয়েছি, এ এন এর মান পেয়েছি, আমরা কিন্তু বি এন এর মান পাইনি, অর্থাৎ মানে পেয়েছি সেটা হচ্ছে 0। এখন আমরা এই এ নট আর হচ্ছে এ এন এর মানটা এই এফ অফ এক্স এর এই ফর্মুলাটায় বসায় দিব। এটাই হচ্ছে আমাদের কাছে চেয়েছে, এটাই আমাদের সিরিজ, এটাই আমাদের কাছে চাওয়া হয়েছে। তো আমি সরাসরি মানটা বসায় দিচ্ছি এখানে। এ নটের মান আমরা পেয়েছিলাম 2π²/3। এখন কি ছিল? এ নট বাই 2 আমি এখানে লিখব। তারপর হচ্ছে বাকি জিনিসপাতি লেখা লাগবে আমাদের। আমরা এ এন কি পাইছিলাম? এ এন এর মান পেয়েছিলাম হচ্ছে -4/n²n, রাইট। তারপর কি পেয়েছিলাম? তারপর পেয়েছিলাম হচ্ছে তারপর তো bn এর মান আমরা 0 পেয়েছি। তো এটা এরকম থাকবে, আর এটাকে আমরা আরেকটু অ্যারেঞ্জ করে লিখতে পারি π²/3 আমি যে এখানে 1টা লিখেছি এটা আবার ব্র্যাকেটের নিচে চাপা পড়ে গেছে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ম্যাথ। এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন, আপনাদের ধরেন যদি ইভেন ফাংশন হয়, যদি ইভেন ফাংশনের কথা আমরা চিন্তা করি, ফাংশন ইভেন হলে আমরা এ নটের মান পাবো, এ এন এর মান পাবো। কিন্তু ফাংশন যদি অড ফাংশন হয় তাহলে কিন্তু আমরা এ নটের মানও পাবো না, এ এন এর মানও পাবো না। ফাংশন অড ফাংশন হলে আমরা শুধু বিএন এর মান পাবো, ঠিক আছে? তো আপনাদের হচ্ছে গিয়ে যখন বলা যায় এটা একটা শর্টকাট হিসেবে কাজ করতে পারে, হ্যাঁ, অড ফাংশন আর ইভেন ফাংশনটা আপনি যখন জানবেন, না জানলে যে ক্যালকুলেশন হবে না তা না, না জানলেও ক্যালকুলেশন হবে কিন্তু অনেক লেন্দি হবে। কিন্তু আপনি যদি অড ফাংশন আর ইভেন ফাংশন কোনটা ধরতে পারেন তাহলে কিন্তু ক্যালকুলেশনটা একটু ছোট হয়ে যাচ্ছে। সো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা চাইলে লিখে রাখতে পারেন, যখন ফাংশনটা আপনারা হচ্ছে পাবেন, অড ফাংশন পাবেন, তখন হচ্ছে আপনারা বিএন এর মান পাবেন। আর যদি ফাংশনটা ইভেন ফাংশন হয় তাহলে আপনারা এ নট আর এ এন এর মান পাবেন। তারপর হচ্ছে যে মানগুলো পাবেন আপনারা এই সূত্রে বসায় দিবেন। তো এটাই হচ্ছে গিয়ে আপনার মূলত ফুরিয়ার সিরিজের ফুল রেঞ্জের একটা ম্যাথ করে দেখাইলাম। এখন এটা দিয়ে আরও কিছু জিনিস আছে, তো সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আগে আপাতত এতটুকু শিখেন, তারপর পিস ওয়াইজ। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে ফুরিয়ার সিরিজ, ফুল রেঞ্জ ফুরিয়ার সিরিজ। আচ্ছা, ফুরিয়ার সিরিজ মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে হাফ রেঞ্জ আর একটা ফুল রেঞ্জ। আমরা আগে ফুল রেঞ্জটা নিয়ে আলোচনা করব, এরপর যখন হাফ রেঞ্জটা নিয়ে আলোচনা করব তখন দেখা যাবে যে সেটা অনেক বেশি সোজা হয়ে গিয়েছে, কারণ ফুল রেঞ্জ পারলে যে কেউ হাফ রেঞ্জও পারবে। আচ্ছা, তো ফুরিয়ার সিরিজ, ফুল রেঞ্জ ফুরিয়ার সিরিজ সম্পর্কে যদি আমাদের জানতে হয় বা ওইটা দিয়ে ম্যাথ করতে হয় তাহলে আমাদের কয়েকটা সূত্র জানতে হবে। সেটা হচ্ছে ফুরিয়ার সিরিজের জন্য এফ অফ এক্স ইকুয়ালস টু, অর্থাৎ আমি সিরিজটাকে কিভাবে এক্সপ্রেস করব সেটা এই সূত্রে বসে এক্সপ্রেস করতে হবে। সেটা মানে এক্সপ্রেস করার জন্য আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই সূত্রটা। তো এই সূত্রটা হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এ নট বাই 2 প্লাস সামেশন অফ, এই নিচে লেখা, এই সামেশনের নিচে এন ইকুয়ালস টু 1 আর উপরে লেখা আছে কি ইনফিনিটি, অর্থাৎ এটা ইনফিনিটি পর্যন্ত আপনার সাইন আর কোসাইনের
যে ফাংশন আছে সেটার যোগফল আছে সেটাকে হচ্ছে এক্সপ্রেস করেছে ইনফিনিটি পর্যন্ত। তো এন এর মান 1 থেকে ইনফিনিটি যে কোনো কিছু হতে পারে। তারপর হচ্ছে এই সামেশন অফ এ এন ইন্টু কস এন পাই এক্স বাই এল প্লাস বি এন ইন্টু সাইন এন পাই এক্স বাই এল, এটা হচ্ছে সিরিজটার সূত্র, মেন যে সূত্র সেটা। তারপর এখানে এই দেখেন, এখানে হচ্ছে এই ফুরিয়ার সিরিজের যে কোএফিসিয়েন্টগুলো আছে সেগুলো হচ্ছে এ নট, এ এন এবং বি এন। এখন এ নট বের করার একটা আলাদা সূত্র আছে, এ এন বের করার একটা আলাদা সূত্র আছে এবং বি এন বের করারও আলাদা সূত্র আছে। তো সেই সূত্রগুলো কি কি? এ নট ইজ ইকুয়ালস টু 1 বাই এল ইন্টিগ্রেশন অফ মাইনাস এল টু এল, অর্থাৎ দেখেন আপার লিমিট আর লোয়ার লিমিট দুইটাই সমান, কিন্তু সাইন বিপরীত আছে, অর্থাৎ চিহ্ন বিপরীত আছে কিন্তু লিমিটার মান সমান। তো ইন্টিগ্রেশন অফ মাইনাস এল টু এল এফ অফ এক্স ডিএক্স, আচ্ছা আমি ডিএক্সটাকে দুইবার লিখে ফেলেছি, এটা ভুল হয়েছে আমার। আচ্ছা, এরপর এটা হচ্ছে এ নট বের করার সূত্র। এ এন বের করার সূত্র হচ্ছে 1 বাই এল ইন্টিগ্রেশন অফ মাইনাস এল টু এল এফ অফ এক্স কস এন পাই এক্স বাই এল ইন্টু ডিএক্স। আচ্ছা, এখানে দেখেন এই এ এন বের করার জন্য এই যে এই অংশটুকুর দিকে ভালো করে খেয়াল করেন, আমরা যখন এ এন বের করি তখন জাস্ট ইন্টিগ্রেশন সাইনের বাইরে একটা 1 বাই এল নিয়ে আসি, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন সাইন, আপার লিমিট লোয়ার লিমিট দুইটাই সেম, শুধু চিহ্ন আলাদা। ইন্টিগ্রেশন সাইনের ভিতরে এফ অফ এক্স, এই যে এফ অফ এক্সটা রাখবো, তারপর এই এ এন বের করছি আমরা, এইটা হচ্ছে এই ভিতরে যে কজ এন পাই এক্স বাই এল থাকে সেটা এখানে নিয়ে আসবো ডিএক্স। এটা মনে রাখার একটা শর্টকাট পদ্ধতি। বিএন এর ক্ষেত্রেও তাই, ইন্টিগ্রেশন সাইনের বাইরে 1 বাই এল, ইন্টিগ্রেশনের লিমিট হচ্ছে মাইনাস এল টু এল, আর ইন্টিগ্রেশন সাইনের ভিতরে এফ অফ এক্স ইন্টু সাইন এন পাই এক্স বাই এল, এটা হচ্ছে সূত্র। এখন আমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে এই এল জিনিসটা কি, যেটা হচ্ছে এ নট বের করতেও লাগে, এ এন বের করতেও লাগে, বি এন বের করতেও লাগে, সব কিছুতেই লাগছে। আচ্ছা, এল বের করতে হলে আমাদেরকে আগে টি সম্পর্কে জানতে হবে। তো টি কি জিনিস? এখানে একটা সূত্র আছে, সেটা হচ্ছে টি ইজ ইকুয়ালস টু 2L। এখন টি কি জিনিস? আচ্ছা, আগেই আমি এই সূত্রটা বলার সময় আমি বলেছি যে ফুরিয়ার সিরিজ হচ্ছে মূলত সেই সিরিজটা যেটা দিয়ে আপনার সাইন আর কোসাইনের যোগফল দেখাবে ইনফিনিটি পর্যন্ত। এই যে দেখেন এখানে সামেশন দিয়েই দেওয়া আছে, সামেশন মানেই যোগফল, তো এখানে আপনার যোগফল দেখাইতেছে ইনফিনিটি পর্যন্ত। এখন একটা জিনিস চিন্তা করেন যে সাইন আর কোসাইনের যেই ফাংশনটা আছে, এই যে এই ফাংশনটাকে রিপ্রেজেন্ট করতেছে, একটা হচ্ছে গিয়া কি বলে সাইন আর কোসাইনকে রিপ্রেজেন্ট করতেছে, তো ওদের যে পিরিয়ডিক ফাংশনটা আছে সেইটার পিরিয়ড হচ্ছে গিয়া এই টি। হ্যাঁ, টি হচ্ছে এইটা, এই যে এই পিরিয়ডিক ফাংশনের পিরিয়ড টি ইজ ইকুয়ালস টু আমরা জানি 2L। এখন আমরা দেখেন এখানে কি লিখছি, আমরা লিখছি 1 বাই এল, তো টি ইজ ইকুয়ালস টু 2L। এটা ভালো করে মুখস্থ করে নেন বা মনে রাখেন, যাই করেন না কেন বা আমি যাই বলি না কেন, টি ইজ ইকুয়ালস টু 2L, এটা আপনাদের মাথায় ভালো করে ঢুকাই রাখেন। এটা এখন ম্যাথ করার ক্ষেত্রে আপনার টি ইজ ইকুয়ালস টু 2L এটা কিভাবে কাজে লাগবে সেই বিষয়ে আলোচনা আমরা এখন করব। Thanks for watching. If you find it helpful, then hit the like button and share with your friends. Subscribe this channel. Stay with AIOB Solution.